আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, গোছালো প্রস্তুতির প্রয়োজন, তাহলে তাদের জন্য আমার এই ক্লাসটি আমি তোমাদের জন্য এমনভাবে ক্লাসগুলো প্রস্তুত করেছি যেন তোমাদের পরীক্ষায় সেটা বারবার আসে, সেই পরীক্ষায় উম, এখান থেকে কমন থাকে, এরকমভাবে ক্লাসগুলো সাজিয়েছি। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বিসিএস পরীক্ষার যে বারবার যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো নিয়ে। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এটা বিসিএস পরীক্ষায় বারবার আসছে, তার মানে কি 11 থেকে 20তম গ্রেড, 19তম শিক্ষক নিবন্ধন, এরপরে প্রাইমারি সহ যতগুলো চাকরির পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলি ব্যাপক কমন উপযোগী। তাই আপনাদের এই আপনাদের স্বার্থে, আপনাদের পরীক্ষার প্রস্তুতির স্বার্থে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরবর্তীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনাদের প্রস্তুতিটা গোছালো হয়, সেজন্যই কিন্তু আমার এই আয়োজন। তাই আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন, শেয়ার করুন, ইউটিউব থেকে দেখে থাকলেও চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। দেখুন, আজকে আমরা আলোচনা করব বিসিএস পরীক্ষায় বারবার আসা প্রশ্ন, সে বাংলা ভাষা ও সাহিত্য থেকে। বাংলা ভাষা ও সাহিত্য সবগুলো বিষয়ে আলোচনা করব, তবে এখানে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, এটা নিয়ে আমরা শুরুতেই আলোচনা করব। দেখেন, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর 1907। সঠিক উত্তর 1907। ব্যাখ্যা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। 1916 সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চারবার রিপিট হয়েছে, 12, 26, 29 এবং 39তম বিসিএসে এই একটি প্রশ্নই 4টি বার এসেছে। ওকে, দেখেন, কবর নাটক কার রচনা? সঠিক উত্তর মনির চৌধুরী। সঠিক উত্তর খ মনির চৌধুরী। চারবার রিপিট হয়েছে, দশম বিসিএস, 21, 24 এবং 42তম বিসিএস একই প্রশ্ন চারবার এসছে। ব্যাখ্যা, কবর 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত সফল প্রথম নাটক। মনির চৌধুরী 1953 সালে জেলে বসে এটি রচনা করেন। ওকে, দেখেন, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন ফররুক আহমেদ। সঠিক উত্তর খ ফররুক আহমদ। পাঁচবার রিপিট হয়েছে, দশম, 19, 22, 28 এবং 48তম বিসিএস। ব্যাখ্যা, মুসলিম রেনেসার কবি ফররুক আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, 1944। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। ওকে, দেখেন, বীরবল কার ছন্দনাম? বীরবল প্রমোদ চৌধুরীর ছন্দনাম। এটি কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো আসে। তো দেখেন, এটা বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছন্দনাম। এটা চারবার রিপিট হয়েছে, 14, 25, 27 এবং 30তম বিসিএসে। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বীরবল ছন্দনামে লিখতেন। রাজশেখর বসুর ছন্দনাম পরশুরাম ও বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছন্দনাম হচ্ছে বনফুল। ওকে, দেখেন, ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখেন, এটা তিনবার রিপিট হয়েছে, 19তম বিসিএস, 22তম বিসিএস, 27তম বিসিএস। ব্যাখ্যা, কিশোর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর অনুকরণে ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুর ছন্দনামে ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। ওকে, 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলকের সম্পাদক কে? 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। সঠিক উত্তর খ হাসান হাফিজুর রহমান। তিনবার রিপিট হয়েছে, 15তম, 16, 19, 29তম বিসিএস। ব্যাখ্যা, 1953 সালে প্রকাশিত ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি, এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। ওকে, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর খ মুমূর্ষু। দেখেন, দুইটা ম যেটা আছে সেটার কিন্তু দুইটার মধ্যে শুরুতে এবং শেষের দিকের ইটা, শুরুতে
এবং শেষের দিকের এই মুমূর্ষু শব্দটার দুইটা, এই যে একটা রস্যৌকার, এই একটা রস্যৌকার, দুটা রস্যৌকার দুই পাশে থাকবে, মাঝখানে দীর্ঘৌকার থাকবে। এটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, দেখেন। আচ্ছা, আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? অনল, পাবক, হুতাশন, উপরের সবগুলো। সঠিক উত্তর বড় ঘ, উপরের সবগুলো। এটা কিন্তু তিনবার এসছে, 10ম, 16 এবং 25তম বিসিএস। আগুনের সমার্থক শব্দ অগ্নি, অনল, পাবক, হুতাশন, বৈশানব, বহ্নি ইত্যাদি। ওকে, দেখেন এখন আমরা ইংলিশ যে প্রশ্ন, এটা ছিল বাংলা যে প্রশ্নগুলো বারবার এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংরেজি ভাষা এবং সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম? সেটা হচ্ছে জর্জ অরওয়েল। সঠিক উত্তর বি, জর্জ অরওয়েল। এটা কিন্তু 3 টাইমস রিপিট, 10th, 25th, 18th BCS এসেছিল। এক্সপ্লেনেশন: অ্যানিম্যাল ফার্ম ইজ এ ফেমাস allegorical novella by George Orwell published in 1945. ওকে, অর্থাৎ 1945 সালে প্রকাশিত জর্জ অরওয়েলের একটা নাটক, এ ফেমাস অ্যালেগরিক্যাল, ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম। ওকে, দেখেন, হু রুট এ ফেয়ারওয়েল টু আর্মস? হু রুট, কে লিখছে, তাই না? সঠিক উত্তর হচ্ছে সি, আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, এটা কিন্তু 10, 12, 21 BCS এসেছিল। এক্সপ্লেনেশন: এ নোবেল বাই আমেরিকান রাইটার আর্নেস্ট হেমিংওয়ে সেট ডিউরিং দ্য ইটালিয়ান ক্যাম্পেইন অফ ওয়ার্ল্ড ওয়ার 1, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ওকে, এটা একটা নোবেল উপন্যাস যেটা আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে সে এটা লিখেছিল ইতালিয়ান ক্যাম্পেইনে। ওকে, তাহলে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ এ ফেমাস কোট ফ্রম হ্যামলেট। এটা কিন্তু শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া। ওকে, এই কোশ্চেন এসছে 35তম BCS এসছে, 38তম BCS এসছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট অর্থ কি? হোয়াইট এলিফ্যান্ট অর্থ হচ্ছে এ ভেরি কস্টলি অর troublesome possession. ওকে, এ ভেরি কস্টলি অর troublesome possession। সঠিক উত্তর ডি, ঠিক আছে। 2 টাইমস রিপিট, 10th BCS এবং 22 BCS। ওকে, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? সঠিক উত্তর বি, জনাথন সুইফট। ওকে, জনাথন সুইফট। 3 টাইম রিপিটস, 12, 21, 25 BCS এটা এসেছিল। যে সবচাইতে ফেমাস স্যাটিরিস্ট কে ছিলেন ইংরেজি সাহিত্যে? তিনি হচ্ছেন জনাথন সুইফট। সঠিক উত্তর বি। ওকে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? হু রুট দিস? এটা সঠিক উত্তর ডি, পিবি শেলি। যে যদি শীত আসে তাহলে বসন্ত চলে যাবে, দূরে চলে যাবে। তাহলে সঠিক উত্তর কি? ডি, কে লিখছেন? পিবি শেলি। 2বার এসছে, 22তম BCS আর 35তম BCS। ওকে, এখন দেখেন আমরা বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো সংগ্রহ করেছি। আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে প্রশ্নগুলো সংগ্রহ করি, কারণ বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন বই থেকে এই প্রশ্নগুলো আমাকে সংগ্রহ করতে হয়। তো আপনাদের অনুরোধ থাকবে এই পরীক্ষাগুলো, এই চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং আমাকে ধন্য করবেন। ওকে, দেখেন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান। সঠিক উত্তর খ, কামরুল হাসান। 4বার রিপিট হয়েছে, 11তম, 14, 24 এবং 26তম BCS। বাংলাদেশ জাতীয় পতাকার রূপটির ডিজাইনার পটুয়া কামরুল হাসান। তবে 1971 সালের মূল পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। ওকে, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর ছোট ক, বেনাপুল স্থলবন্দর। ওকে, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপুল স্থলবন্দর। 26, 30 এবং 38তম BCS এসছে, 3বার রিপিট হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সঠিক উত্তর গ মইনুল হোসেন। 4বার রিপিট হয়েছে, 10ম, 13, 14, 26 এবং 29তম বিসিএস সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। ওকে, বাংলাদেশের কোন জেলায় চা বাগানের জন্য বিখ্যাত? বাংলাদেশের কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত? সঠিক উত্তর খ মৌলভীবাজার। ওকে, এটা কিন্তু 3বার রিপিট হয়েছে, 11, 29 এবং 42তম বিসিএস। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান, 90টির বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। এজন্য একে চায়ের রাজধানী বলা হয়। যদি প্রশ্ন করা হয় যে চায়ের রাজধানী কোনটি, সঠিক উত্তর মৌলভীবাজার। ওকে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? মহেশখালী। সঠিক ছোটগো সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সঠিক উত্তর ছোটগো সেন্ট মার্টিন। 3বার রিপিট হয়েছে, 24তম, 26তম এবং 32তম বিসিএস। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। ওকে, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটাও এসেছিল 11টি সেক্টরে। এটা 4বার রিপিট হয়েছে, 14, 16, 29 এবং 40তম বিসিএস। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। 10 নং সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, নৌ কমান্ডো। ওকে, এটা একটা নৌ কমান্ডো ছিল। তো 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, এখন দেখেন আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করব। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, সঠিক উত্তর গ নিউ ইয়র্ক। ওকে, 4বার রিপিট হয়েছে, 10ম, 20, 29 এবং 30তম বিসিএস। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24 অক্টোবর। তাহলে জাতিসংঘ দিবস কোনটা? 24 অক্টোবর। ওকে, সার্ক এর সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। এটা 5বার রিপিট হয়েছে, দেখেন একেবারে মানে ব্যাপক কমন উপযোগী। 10ম, 15, 29, 26 এবং 30তম বিসিএস। বারবার 5বার এসছে ব্যাখ্যা। সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু, যেখানে সার্কের সচিবালয় অবস্থিত। এটি 1987 সালের 16 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর খ 5ই জুন। সঠিক উত্তর খ 5ই জুন। এটাও 3বার এসছে, 11তম, 26তম এবং 32তম বিসিএস। ব্যাখ্যা, 1972 সালের স্টকহোম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ওকে, হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। সঠিক উত্তর ছোট গ ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ডে প্রচুর সংখ্যক হ্রদ থাকার কারণে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।